আর শোনো, এখন এসব কান্নাকাটি বাদ দাও। আর আরেকটা কথা, তুমি যে বৃদ্ধাশ্রমে যাওয়ার প্ল্যান করছো সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো, বুঝেছো? তাহলে আমি থাকবো কোথায়? আমি যেখানে থাকবো তুমিও সেখানেই থাকবে। সেখানেই থাকবো। এটা তোর মামার বাড়ি, আমার তো না। তো কি হয়েছে দাদি, আমরা তো সারা জীবন এখানে থাকবো না। আমি ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরে একটা পার্ট টাইম জব খুঁজে নিব। হ্যাঁ, একটু প্রেশার হবে, কিন্তু দেখো আমি ঠিকই সবকিছু ম্যানেজ করে ফেলবো। তারপর আমরা ছোট্ট একটা বাসা নিব, যেখানে আমি আর তুমি, দাদি আর নাতি শান্তিতে থাকবো। কি রে? দাদি, তুমি কাঁদছো কেন? কই, কাছে না তো। তুই ভুল দেখেছিস। আমি নিজে দেখেছি তুমি কাঁদছিলে। কাঁদছিলাম না, বললাম না। দাদি, কেউ কিছু বলেছে? কেউ কিছু বলেনি। তাহলে তুমি আমার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছ। কিচ্ছু লুকাচ্ছি না রে। হঠাৎ তোর বাবা মায়ের কথা মনে পড়লো। তোকে নিয়ে কত একটা সুন্দর সংসার ছিল ওদের, একটা অ্যাক্সিডেন্ট সব তছনছ করে দিয়ে গেল। দাদি, মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট ঘটে, আর সেই অ্যাক্সিডেন্টে তো অনেক মানুষ মারা গিয়েছে। তুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস? হ্যাঁ, কোথায় আমি তোকে বোঝাবো, সান্ত্বনা দেব, আর তুই আমাকে। মেনে নিতে হবে দাদু। নিয়তি কখন কার জন্য কি লিখে রেখেছে সেটা আমরা কেউ জানি না। নিয়তির উপর আমাদের কারো হাত নেই, সেটা আমি বুঝি রে দাদু। কিন্তু কিন্তু কেন যেন মানতে পারি না যে একটু যদি সাবধান হতো আমার ছেলেটা, তাহলে বোধহয় এত বড় একটা দুর্ঘটনা হতো না। অন্তত তোকে এরকম অথই সাগরে আজকে ভাসতে হতো না। ছোটবেলা থেকেই আমার ছেলেটা খুব খামখেয়ালি ছিল, কোনো কিছুকেই সিরিয়াসলি নেয়নি। আর যার জন্যে আজকে তোকে এভাবে অথই সাগরে ভাসতে হচ্ছে। তুমি তো আছো দাদু, তোমার মতো একটা দাদি থাকলে এরকম অথৈ সাগর পাড়ি দেওয়া কোনো ব্যাপারই না। আর শোনো, এখন এসব কান্নাকাটি বাদ দাও। আর আরেকটা কথা, তুমি যে বৃদ্ধাশ্রমে যাওয়ার প্ল্যান করছো সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলো, বুঝেছো? তাহলে আমি থাকবো কোথায়? আমি যেখানে থাকবো তুমিও সেখানেই থাকবে। সেখানেই থাকবো। এটা তোর মামার বাড়ি, আমার তো না। তো কি হয়েছে দাদি, আমরা তো সারা জীবন এখানে থাকবো না। আমি ভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পরে একটা পার্ট টাইম জব খুঁজে নিব। হ্যাঁ, একটু প্রেশার হবে, কিন্তু দেখো আমি ঠিকই সবকিছু ম্যানেজ করে ফেলবো। তারপর আমরা ছোট্ট একটা বাসা নিব, যেখানে আমি আর তুমি, দাদি আর নাতি শান্তিতে থাকবো। ততদিন একটু মানিয়ে নিতে হবে, কিছু করার নেই। আর এখানে এমনিতেও সবাই খুব ভালো। হ্যাঁ, মেজো মামি একটু কেমন যেন, কিন্তু মানুষ খারাপ না, উনি ভালো মানুষ। দেখছো তো, পুরো ফ্যামিলিটাকে একাই সামলাচ্ছে, এই কারণে একটু এরকম। তাছাড়া সে মানুষ খারাপ না, ভালোই। ভালো না চাই, আজ তো বেয়াদব একটা। কি দাদি, তুমি? বলবো না তো কি, হ্যাঁ? অত বড় একটা মেয়েকে এরকম করে বকে নাকি কেউ? তারপর আমার সামনে কেমন করে বকলো মেয়েটাকে। দাদি, আমার মা আমাকে কখনো বকেছে আমার মনে পড়ে না। না, তোর মা তোকে কখনো বকেনি। তার একটা কারণ অবশ্যই ছিল। কি কারণ দাদি? তোর বাবা তোর মাকে বলে দিয়েছিল, খবরদার আমার ছোট্ট মাকে কখনো তুমি বকবে না।